ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদির ব্রহ্মচারীর জয়। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি সুকুমার পাল, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে লিখছি। আচ্ছা, এটা নিয়ে আপনাকে পাঠানো আমার দ্বিতীয় পত্র, যদিও প্রথমটির ভিডিও এখনও পাইনি। ও, প্রথমে একটু যে মনক্ষুণ্ণ হইনি তা নয়, তবে ধীরে ধীরে আপনার এই ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছি কি জানি হয়তো বাবার ইচ্ছেতেই আপনি ওটার ভিডিও করেননি। কারণ বাবা স্বয়ং ইচ্ছে করলে তিনি ঠিকই আপনাকে দিয়ে ভিডিওটি করিয়ে নিতেন। যাই হোক, আজ আবার একটি বাবা লোকনাথের অলৌকিক ঘটনার বিবরণ পাঠাচ্ছি। বেশ, আমার পরিচিত একজনের কাছে আমি বেশ কিছু টাকা পেতাম। অনেক দিন হয়ে গেলেও সেই টাকাটা ফেরত দিচ্ছিল না। আমিও প্রায় ভুলতে বসেছিলাম, কারণ বাবার কৃপায় আমার সব কটা ব্যবসা বেশ বহাল তবিয়তেই চলছিল। আচ্ছা, কিন্তু আমার স্ত্রী প্রায় দু একদিন পর পরই ওর কথা জিজ্ঞেস করে, কী গো টাকাটা দিয়েছে? আমি এরপর একদিন স্ত্রীর সামনেই প্রায় বাধ্য হয়ে ওকে ফোন করে টাকাটা চাই। ও 2-4 দিন আরও সময় চেয়ে নেয়। এর প্রায় দিন সাতেক পরে ও একদিন সন্ধ্যাবেলা নিজেই দেখি আমায় ফোন করেছে। তো ফোনটা ধরতেই বলছে, তুই আজ রাত 9টার পর আমাদের ক্লাব ঘরে এসে টাকা নিয়ে যাস। আমি তখন হ্যাঁ বললেও মনে কেমন যেন একটা খটকা লাগে। সব টাকা একেবারে দেবে, মানে সব হিসেব মিটিয়ে দেবে বলছে। যাই হোক, রাত 8:40 নাগাদ বের হই। ক্লাবের সামনে যখন আসি তখন ঘড়িতে দেখি রাত 9:05। ভেতরে আজ অনেকে বসে রয়েছে মনে হচ্ছে। যেই ভেতরে ঢুকতে যাব অমনি একজন আমার হাত ধরেছে, বলছে ভেতরে যাস না, আজ ওরা তোকে মেরে ফেলার ফন্দি করেছে। আমার কথা বিশ্বাস না হলে ক্লাব ঘরের পিছনে গিয়ে দেখ ওখানে কি এনে রেখেছে ওরা। আচ্ছা, এরপর আমি পেছনে গিয়ে দেখি 4-5টা মোটা মোটা লোহার রড রাখা। দেখেই ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এমনই অবস্থা যে মুখ দিয়ে বাবা লোকনাথ নামটা পর্যন্ত বেরোচ্ছে না। এরপর শত কষ্ট হলেও জয় বাবা লোকনাথ, তুমি আমায় রক্ষা করো, এই বলে সেখান থেকে ছুট লাগাই। এই ঘটনার অনেকগুলো দিন পার হয়ে গেলেও সেদিন যিনি আমায় ক্লাব ঘরে ঢুকতে নিষেধ করে পথ আটকেছিলেন তার পরিচয় আজ পর্যন্ত পেলাম না। জানি ওটা আমার বাবাই ছিলেন, অন্ধকারে মুখটা পর্যন্ত পরিষ্কার দেখতে দেননি বাবা। জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদির ব্রহ্মচারী জয়।